এই মজাদার নাস্তাটা পেতে হলে চলে আসো আমার চ্যানেলে। একদম অল্প উপকরণে আমি এই নাস্তাটা তৈরি করে নিলাম। মুচমুচে আলু আর আটা দিয়ে মজাদার এই নাস্তাটা পেতে হলে চলো আমি কিভাবে রান্না করি, কিভাবে করি সেটাই দেখাই। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের নতুন একটা রেসিপি দেখাবো। দেখো আমি এক বাটি আলু নিয়ে নিয়েছি, আটা নিয়ে নিয়েছি। আর সাথে কী কী দিই সেই ইনগ্রিডিয়েন্টসগুলো, সে আটা আর সিদ্ধ আলু দিয়ে মজাদার একটা নাস্তা তৈরি করব। এই যে আলু নিয়ে নিয়েছি। এখন আমি এই নাস্তাটা বানাতে আমার যা যা লাগবে সব ইনগ্রিডিয়েন্টসগুলো এখন আমি এই আটাটার সাথে এটা মুথে নিব। সাথে আমি দিব কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, আর একটা জিনিস অ্যাড করব, সেটা হলো মরিচের গুঁড়া। ঝটপট হাতে 10 মিনিট থাকলে আমরা এই মজাদার নাস্তাটা তৈরি করে নিতে পারবো। দেখো, আর একটু পরিমাণ মতন লবণ। এখন সব কিছু একসাথে মেখে নিব। আমি একটা ডো তৈরি করে নিব। তোমরা চাইলে বেশি কম করে নিতে পারবে, আমি অল্প করে করব, এর জন্য আমি অল্প করে করতেছি। তোমরা চাইলে আর একটু বেশি নেবে, আলুটাও একটু বেশি নেবে, আর আটাটাও একটু বেশি নেবে। যেহেতু আমি অল্প করে করব তাই কিন্তু আমি একটু কম করেই নিয়েছি। তোমরা চাইলে একটু বেশি কম করতে পারো, সমস্যা নেই। এই নাস্তাটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। মজার একটি নাস্তা। আমরা সন্ধ্যার নাস্তায় আমরা বাচ্চাদের টিফিনে দিতে পারি। এই নাস্তাটা সন্ধ্যার নাস্তায় দিতে পারি। এইভাবে যদি আমরা নাস্তা করি, বাচ্চারা কিন্তু খাবে, চেটে পুটে খেয়ে নেবে মজা করে। সুন্দর করে আমি একসাথে আটাটা মথে নিচ্ছি। দেখো আমি কিন্তু এখনও পানি দিয়ে নিই, যে এখন একটু করে পানি লাগবে। পানিটা অবশ্যই প্রয়োজন আন্দাজ দিবে, যদি পানি লাগে তাহলে দিবে, আর না লাগলে দিবে না। পানি বেশি দিলে কিন্তু নরম হয়ে যাবে, তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না এই নাস্তাটা। আর তুমি রুটিও বেলতে পারবে না সুন্দর করে। যেহেতু এটা একটা নাস্তা তৈরি করব আমি আলু আর আটা দিয়ে, মজাদার এই নাস্তাটা সেদ্ধ আলু দিয়ে। একটু ভালো করে হাতের সাহায্যে আমরা মথে নিব, যাতে আমার আলুটা চাকা না রয়ে যায়। তোমরা চাইলে আগে থাকতেও ম্যাশ করে নিতে পারো। আমি দেখানোর জন্য আগে থাকতে ম্যাশ করিনি, এ কারণে একটু হাতে আমি একটু তেল মাখিয়ে এখন সুন্দর করে মাখিয়ে হালকা তেল দিয়ে দিলাম। আর এখানে আরেকটা জিনিস দেব, সেটা হলো পেঁয়াজ বেরেস্তা। এটার ভিতরে কিন্তু আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না, কাঁচা পেঁয়াজ ব্যবহার করলে কিন্তু ভালো হবে না। পেঁয়াজ বেরেস্তাই ব্যবহার করতে হবে এই নাস্তাটা। এই নাস্তাটা এই কারণে টেস্টি হবে। কাঁচা পেঁয়াজ দিলে এটা টেস্ট একটু আসবে না। দেখো আমার কিন্তু ডোটা একদম রেডি হয়ে আসছে। সুন্দর করে হাতের সাহায্যে ভালো করে মথে ডোটা। আমাদের কিন্তু মেইন ইনগ্রিডিয়েন্টস এটার ভিতরে আর কিছু দরকার নেই। এই ইনগ্রিডিয়েন্টসটি রেডি করতে পারলে আমাদের এই নাস্তাটা হয়ে যাবে। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে আমরা এই মজাদার নাস্তাটা তৈরি করে নিতে পারবো। বিকালের নাস্তা চায়ের সাথে এটা খেতে পারবো। দেখো আমার ডোটা একদম রেডি। এখন আমরা চলো এটা বানাবো কিভাবে সেটাই দেখাই তোমাদের। দেখো এখন আমি কিন্তু এটা একটা লেচি করে নিব। 3টা লেচি কেটে নিব। 3টা লেচি কাটলেই আমার হয়ে যাবে। এখন লিচিটা আমি সুন্দর করে গোল করে একটা রুটি আকারে করে নিব। দেখো এখন একটু আটা ছিটিয়ে নিচ্ছি। রুটি বেলে নিব একটা। অত পাতলাও বেলবো না, অত মোটাও বেলবো না, একটু মোটা আন্দাজ করে নিব। আর দেখা যায় এটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, বানিয়ে কিন্তু ভেজে নিতে হবে। আমি ওখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। দেখো আমি অল্প করে বানাচ্ছি তোমাদের দেখানোর জন্য, যেহেতু ভিডিও করবে। এই যে দেখো কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। তোমরা চাইলে বড় ছোট গুলো দিয়েও তোমরা করতে পারো।
আমার বড় কুকি কাটারটা পাচ্ছি না, তাই তোমাদের দেখাতে পারলাম না, ছোটটা দিয়ে কেটে দেখাচ্ছি। তোমরা কিছু মনে করো না। খুঁজে পাচ্ছি না আমার বড় কুকি কাটারটা। এরকম করে ছোট ছোট করে লেচি রুটির আকার করে আমি বানিয়ে নেব। কুকি কাটার দিয়ে কাটলে এক সাইজের হবে, দেখতেও সুন্দর লাগবে, এই কারণে আমি কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। এটা দিয়ে আরেকটু হবে, তোমরা চাইলে বড় করেও করে নিতে পারো, বড় করে করলে সুবিধা হবে। দেখো এরকম করে সবগুলো বানিয়ে নিব। চলো এখন ভাজতে চলে যাই। এই দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে, যে ডুবো তেলে আমি এগুলো ভেজে নিব সুন্দর করে। সবগুলো এভাবে দিয়ে দিব। ফুলকো ফুলকো এই নাস্তাগুলো আমি এখন তৈরি করে নিব। এটা তোমরা বড় ছোট সেম করে একটু বড় ছোট করে নিতে পারবে, সমস্যা নেই। আমারটা একটু ছোট ছোট হয়েছে। ডুবো তেলেতে ভাজলে দেখা যায় জিনিসগুলো সুন্দর হবে, তাই আমাদের ডুবো তেলে ভাজতে হবে এগুলো। দেখো কি সুন্দর ভাজা হচ্ছে। দেখো ফুলে যাচ্ছে আস্তে আস্তে করে, আস্তে আস্তে করে সুন্দর করে ভেজে নেব, সুন্দর করে ফুলবে। দেখো আস্তে আস্তে কিন্তু ফুলে যাচ্ছে, সুন্দর হচ্ছে পিঠাগুলো, পুরিগুলো। এখন লোভ লাগছে না দেখতে, যেরকম দেখতে লোভনীয় লাগছে খেতেও কিন্তু দারুণ হবে। এরকম করে একবার হলো ট্রাই করবে। দেখো আমার কিন্তু ভাজা হয়ে আসছে একবারে, আমি এখন তুলে নিচ্ছি। তারপরে এইগুলো আবার সুন্দর করে ভেজে নেব, এগুলো ভাজা হতে থাকে। এই দেখো আমার লোভনীয় নাস্তাগুলো একদম ভোপাইছে টোটো, দেখো কত সুন্দর হয়েছে, একদম ক্রিসপি। দেখো কত সুন্দর হয়েছে, ভিতরটা মুচমুচে একদম। আমার নাস্তাটা একদম রেডি হয়ে গেল। কেমন হয়েছে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।